তো আমি আমার আগের লেকচারে তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টার তার প্রথমের যে অংশটা মানে এই অংশটা ভালো করে লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে তোমাদের আমি বলেছিলাম যে এই যে চার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, এখান থেকে বিভিন্ন কোশ্চেন প্রত্যেকবার কিন্তু ফ্রেম করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ 5 কিংডম, যদিও আমরা 2 কিংডম অব্দি পড়েছি, 5 কিংডম পর্যন্ত পড়িনি। এটা নিচে দেওয়া রয়েছে, তো প্রথমে চার্টটা দেখে নিই, তারপর এই চার্টে যেগুলো লেখা রয়েছে সেইগুলোই ডিটেলসে নিচে লেখা রয়েছে, তো সেটা আমরা আলোচনা করব। তো 5 কিংডমের মধ্যে 5টা যে কিংডম সেগুলো কি কি? প্রথম কিংডম হচ্ছে মনেরা। মনেরার মধ্যে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া যারা আছে তারা স্থান পায়, এবং এটা কিন্তু প্রোক্যারিওট মানে আদিম যে সেল। এরপর আসছে প্রোটিস্টা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। এই চারটে যে কিংডম, এই চারটে কিংডমই কিন্তু ইউক্যারিওটিক মানে মডার্ন যে সেল সেই সেলগুলো প্রেজেন্ট থাকে। ডিটেলসে প্রত্যেকটা যে কিংডম পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব, এখন জাস্ট তোমরা জেনে রাখো। তাই এটা হচ্ছে সেল টাইপ, তোমাদের বললাম মনেরা হচ্ছে প্রোক্যারিওট, বাকি চারটে কিংডমের প্রত্যেকেই ইউক্যারিওট। দেন হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল আমরা কি জানি, একটা সেলের মধ্যে একটা সেল মেমব্রেন থাকে, তার বাইরে থাকে সেল ওয়াল। তো সেই সেল ওয়াল মনেরার ক্ষেত্রে মানে মেনলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়াল সেটা হচ্ছে নন সেলুলোজিক মানে সেলুলোজ থাকে না। আমরা দেখেছি প্ল্যান্টের যে সেলুলোজ থাকে সেল ওয়ালে, কিন্তু ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল তাতে সেলুলোজ থাকে না, পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড। প্রোটিস্টার ক্ষেত্রে সেল ওয়াল থাকে কিছু কিছু ক্ষেত্রে, ফানজাইয়ের ক্ষেত্রে সেল ওয়াল থাকে, কিন্তু সেই সেল ওয়ালে একটা একটা নতুন জিনিস থাকে, সেটা হচ্ছে কাইটিন। আর প্লান্টির ক্ষেত্রে তোমরা জানো সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়াল থাকে, আর অ্যানিমেলে কোনো সেল ওয়াল থাকে না, অনলি সেল মেমব্রেন থাকে। এবার নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের বাইরে যে আবরণী থাকে তাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। তো সেই নিউক্লিয়ার মেমব্রেন প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউক্লিয়াসই থাকে না, তার নিউক্লিয়ার মেমব্রেন কোথা থেকে থাকবে? তো প্রোক্যারিওট মনেরার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে নিউক্লিয়ার মেমব্রেন, বাট বাকি সব ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনগুলো প্রেজেন্ট থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে বডি অর্গানাইজেশন মানে বডিটা কিরকম ভাবে তৈরি, সিঙ্গেল সেল না মাল্টিপল সেল, এইটা নিয়ে। তো বডি অর্গানাইজেশন দেখছো মনেরা হচ্ছে সেলুলার, প্রোটিস্টা সেলুলার, ফাঞ্জাই সেটা কিন্তু মাল্টি সেলুলার থাকে এবং লুজ টিস্যু দেখা যায়। এটা কিন্তু ফাঞ্জাইয়ের একটা ফিচার্স যে লুজ টিস্যু পাওয়া যায়। প্লান্টের ক্ষেত্রে টিস্যু এবং অর্গ্যান থাকে, এবং অ্যানিমেলের ক্ষেত্রে একমাত্র অর্গ্যান সিস্টেম দেখা যায়, যেটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। মোড অফ নিউট্রিশন আমরা যখন প্রত্যেকটা আলাদা আলাদা কিংডম দেখব তখন আমরা ডিটেলসে বলবো। তো মোড অফ নিউট্রিশন মানে মনেরাতে মেনলি আসছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথমত অটোট্রপিক মানে নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, সেটা হচ্ছে তোমার কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। ফটোসিনথেটিকও হতে পারে, সূর্যালোকের সাহায্যেও তৈরি করতে পারে খাবার, অথবা কেমিক্যালের সাহায্যেও খাবার তৈরি করতে পারে। এছাড়াও হেটেরোট্রপিক দেখা যেতে পারে, স্যাপ্রোফাইটিক দেখা যেতে পারে, প্যারাসাইটিক দেখা যেতে পারে। স্যাপ্রোফাইট মানে কি, যারা মৃত বস্তুর ওপর জন্মায় বা মৃত বস্তু থেকে খাবার দাবার গ্রহণ করে তাদের বলে স্যাপ্রোফাইট। এরপর আমরা যদি প্রোটিস্টায় যাই, প্রোটিস্টা মেনলি অটোট্রপিক, ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোট্রপিক। ফটোসিনথেটিক অনলি, কেমোসিনথেটিক কিন্তু নয়। এছাড়াও হেটারোট্রপিক থাকে। ফানজাই হচ্ছে হেটারোট্রপিক, নিজেদের খাদ্য যেটা বানাতে পারে না, এবং স্যাপ্রোফিটিক প্যারাসাইট। স্যাপ্রোফাইটিক মানে মৃত বস্তুর ওপর জন্মায় সেখান থেকে খাবার দাবার গ্রহণ করে, আর প্যারাসাইট। প্লান্টি তো অটোট্রপিক, অবশ্যই আমরা জানি নিজেদের খাদ্য নিজেরাই বানাতে পারে, এবং অ্যানিমেলিয়া যে সমস্ত অ্যানিমাল রয়েছে তারা অবশ্যই হেটারোট্রপিক, হলোজোইক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। হলোজোইক মানে মুখ দিয়ে খাবার গ্রহণ করে যারা, তাদের বলে হলোজোইক, এবং স্যাপ্রোফাইটিক মানে যারা মৃত বস্তুর ওপর জন্মায়। তোমরা জানো মৃত বস্তুর ওপর দেখবে অনেক ছোট ছোট কীট পতঙ্গ জন্মায়, তারা ওখান থেকে খায়। বিভিন্ন পোকামাকড় দেখবে মৃত বস্তু থেকে খাবার দাবার গ্রহণ করে, তো সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক। তো এর পরে আমরা যেটা আসছি, দেখো লেখা রয়েছে R.H. Whittaker 1969 proposed a 5 kingdom classification. R.H. Whittaker 1969 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই যে 5 কিংডম যে ক্লাসিফিকেশন যেটা আমরা উপরে পড়লাম সেইটা কিন্তু
দিয়েছিল। দি কিংডম ডিফাইন্ড বাই হিম ওয়ার নেমড, যেটা আগেই বলেছি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। The main criteria for classification used by him include cell structure, body organizations, mode of mutations, reproductions, and phylogenetic relationship. তার মানে আর.এইচ. হোয়াইটেকার 1969 সালে সর্বপ্রথম যে 5 কিংডম ক্লাসিফিকেশন মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এটা দিয়েছিল। তিনি কি দেখে, যে ক্রাইটেরিয়া গুলো দেখে তিনি এই যে ক্লাসিফিকেশনটা দিয়েছিল, তার মধ্যে মেনলি সেল স্ট্রাকচার ছিল, বডি অর্গানাইজেশন ছিল, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন, ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে ইভলিউশনারি রিলেশনশিপ মানে ইভলিউশন অনুযায়ী কিভাবে একটার পর একটা এসছে, এই যে রিলেশন, এই টোটালটার উপর নির্ভর করেই কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশনটা দিয়েছিল আর.এইচ. হোয়াইটেকার। এরপর the three domain system has also been proposed that divide the kingdom Monera into 2 domains. 3 domains মানে 6 কিংডম ক্লাসিফিকেশন। 6 কিংডমে কিছুই নয়, এই যে মনেরা রয়েছে না, যেটা ব্যাকটেরিয়া, এটাকে ভেঙে দুটো করা হয়েছিল। একটা করা হয়েছিল আরাকি ব্যাকটেরিয়া, একটা করা হয়েছিল ইউ ব্যাকটেরিয়া। আরাকি ব্যাকটেরিয়া যারা এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, ডিটেলসে পরে আসছি। আর ইউ ব্যাকটেরিয়া মানে যেটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, সেটাকেই এই মনেরা যে কিংডম, এই কিংডমকে ভেঙে দুটো করা হয়েছে, আরাকি অ্যান্ড ইউ। তাহলে টোটাল 5 আর 1 6 হলো। সেটাই বলতে চাইছে 6 কিংডম ক্লাসিফিকেশন বা 3 ডোমেন। ইউক্যারিওটিক কিংডম in the third domain and thereby 6 kingdom classifications. ঠিক আছে? Let us look at the 5 kingdom classification to understand the issue and considerations that influenced the classification system. এই যে 5 kingdom classification রয়েছে, তার কি কনসিডারেশন রয়েছে, কি ইনফ্লুয়েন্স রয়েছে, সেগুলো আমরা দেখব। Earlier classification system included bacteria, blue-green alga, fungi, mosses, ফার্নস, জিমনোস্পার্মস অ্যান্ড এনজিওস্পার্মস আন্ডার প্ল্যান্ট। মানে এর আগে যে ক্লাসিফিকেশন ছিল, মানে 2 কিংডম ক্লাসিফিকেশন ছিল, সেই 2 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগা, ফাঞ্জাই, মস, ফার্নস, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সবাইকে একসঙ্গে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু বাস্তবে এরা তো প্রত্যেকে আলাদা। আমরা এখন 5 কিংডমের পর আমরা জানতে পারছি যে এরা আলাদা। The character that unified this whole kingdom was that all the organism included had a cell wall in their cell. মানে এই যে টোটাল যেগুলো আমি বললাম যে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগা, ফাঞ্জাই, মস, ফার্নস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম প্রত্যেকটা কেন প্লান্টের মধ্যে ঢুকানো হয়েছিল, এর পেছনে একটাই কনসিডারেশন বা একটাই মানে ফিচার ছিল, এদের প্রত্যেকের সেল ওয়াল আছে। এদের প্রত্যেকের যেহেতু সেল ওয়াল আছে, সুতরাং এরা প্লান্ট। এই যে ধারণা ছিল, কিন্তু সেটা তো ভুল। এবং প্রত্যেকের যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালের যে স্ট্রাকচার, সেটা তো সেম নয়। সেই সেল ওয়ালের যে কেমিক্যাল কম্পোজিশনও তো আলাদা আলাদা। কিন্তু তাদের একসাথে ঢুকিয়ে দিয়েছিল কেন? যে প্রত্যেকের সেল ওয়াল আছে বলে। দিস প্লেস টুগেদার গ্রুপ হুইচ ওয়াইডলি ডিফারেন্ট ইন আদার ক্যারেক্টার্স, মানে অন্য ক্যারেক্টার ডিফারেন্ট ছিল। It brought together the prokaryotic bacteria and the blue-green alga cyanobacteria with other groups which were eukaryote. মানে আগের যে সিস্টেমটা ছিল, সেখানে প্রোক্যারিওট, ইউক্যারিওট আলাদা করে করা যায়নি। সেখানে প্রোক্যারিওট, ইউক্যারিওট সব একসাথে মানে মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা কিংডমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ইট অলসো গ্রুপ টুগেদার ইউনিসেলুলার অর্গানিজম, মাল্টিসেলুলার। এছাড়াও তোমাদের যেটা বললাম, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার কোনো ভেদভাব করেনি। টোটাল একসাথে শুধুমাত্র একটাই ফিচার্স দেখে যে সেল ওয়াল আছে, দিয়ে তাদেরকে একটা গ্রুপের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো, ক্লামাইডোমোনাস অ্যান্ড স্পাইরোগাইরা ওয়ার প্লেস টুগেদার আন্ডার অ্যালগি। ক্লামাইডোমোনাস এবং স্পাইরোগাইরা একসাথে অ্যালগির মধ্যে রয়েছে। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্স বিটুইন দ্য হেটারোট্রপিক গ্রুপ ফাঞ্জাই অ্যান্ড দ্য অটোট্রপিক গ্রিন প্ল্যান্ট। Through they also showed a characteristic difference in their wall composition. Fungi had a chitin, যেটা তোমাদের আগে বললাম, ফাঞ্জাইয়ের কিন্তু কাইটিন থাকে in their cell wall while the green plant cellulosic cell wall. তাহলে দেখো, এই যেটা বলছিলাম মেইনলি, যে ফাঞ্জাই যেটা রয়েছে তাদের যে সেল ওয়ালের কম্পোজিশন, আর আমাদের যে গ্রিন প্ল্যান্ট তাদের সেল ওয়ালের কম্পোজিশন তো আলাদা। When such characteristics were considered, the fungi were placed in a separate kingdom.
কিন্তু যখন আমাদের বিভিন্ন ফিচার্সগুলো কনসিডার করা হলো, যেগুলো তোমাদের আগের চ্যাপ্টারে বললাম, যে মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন, সেল স্ট্রাকচার, এই ব্যাপারগুলো যখন আলাদা আলাদা করে দেখা হলো, তখন কিন্তু এই যে ফানজাই, এটাকে একটা আলাদা কিংডম হিসাবে সেখানে রাখা হয়েছে। অল প্রোক্যারিওটিক অর্গানিজম ওয়ার গ্রুপ টুগেদার আন্ডার কিংডম মনেরা। যত প্রোক্যারিওটিক অর্গানিজম ছিল তাদের প্রত্যেককে মনেরাতে রাখা হয়েছে। অ্যান্ড দ্য ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম প্লেসড কিংডম প্রোটিস্টা। প্রোটিস্টা মানে কি? ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওট। মনেরা কি? প্রোক্যারিওটিক ইউনিসেলুলার। তো আজকের জন্য এটুকুনি থাকলো। নেক্সট পার্ট আমরা পড়বো পরবর্তী লেকচারে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।